Allah Rasulullah sallallahu alaihi wasallam irshad করেছেন বান্দা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له আল্লাহর বাদ থেকে হেদায়েত দান করে তাকে আর আল্লাহ তাআলা যাকে গুমরাহির পথে রাখে কেবল তাকে হেদায়েত করতে পারে না একমাত্র হেদায়েতের চাবি ব্যক্তিগত আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন বলেই আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি ঠিক না আপনাদের সম্পর্কে আজকে আসরের যে সাতটি কাজ করলে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে সেই সম্পর্কে আপনাদের সম্পর্কে প্রেজেন্টেশন করার চিন্তা করি প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ হাসরের মাঠ হবে কি হবে না বলেন তো হবে এই পৃথিবী একদিন থাকবে না সবার করে কি হয়ে যাবে হাসরের মাঠ তাহলে আমি প্রথমে বলতে চাচ্ছি যে মানুষের জগৎ হতে পাঁচটা কয়টা একটা হচ্ছে মায়ের মাতৃ গর্ভে আমরা ছিলাম ঠিক কিনা সেখানে আমরা বসবাস করেছি কি করে সেখানে কতদিন ছিলাম না ছিলাম কিন্তু আল্লাহ পাক এখানে আপনাদের অনেকে 8 মাস বা 10 মাস করে ঠিক কিনা আচ্ছা এক হলো যে মায়ের গর্ভে ছিলাম না আর হচ্ছে দুনিয়াতে আমরা দুনিয়াতে বসবাস করি দুনিয়াতে হলো আপনাদের যে ওই বাকি তিনটা জগৎ যে বাকি তিনটা জায়গায় বাস করবেন দুনিয়া থেকে আপনি দুনিয়া থেকে আপনি কি করতে হবে আপনি আপনার মাছ আপনার জোগাড় করতে হবে এই দুই নম্বরে দুনিয়ার জীবনটা দুনিয়া আর তিন নম্বরে আপনার যে কুকুর যে দাদু কুকুর অর্থাৎ কবরের জীবন তিন নম্বরে কবরের জীবন তারপর চার নম্বরে আসরের মাধ্যমে যাবে আসরের মাধ্যমে 50,000 টাকা করে সেখানে মানুষের সবার কি হবে যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হবে কিনা তাহলে ওই জায়গায় একটা প্রশ্ন করতেছে না না এই পাঁচ জায়গা মেলে ভর্তি করবে দুনিয়ায় কবরে আসরে আপনি জান্নাত জাহান্নাম এই পাঁচটা যখন আমরা কি করি বাস করি কি করি না আল্লাহ তাআলা কিন্তু কালামুল্লাহ শরীফ বলছেন বান্দারা নেই তোমরা কবরে কতদিন থাকবা কত হাজার বছর থাকবা আমরা কবরে কত হাজার বছর থাকবো 40,000 কথা যায় কবর জিনিস একটা আসল একটা জিনিস আমরা কবরের জিনিসটা আছে না আমাদের ডাইরেক্ট আসলে চলে যাব আমরা কবরে যাব আগে না কবরে 40,000 বছর 40,000 বছর কি দুনিয়ার দিনের মতো হবে দুনিয়ার দিনের মতো দুনিয়ার জিন্দেগি 40,000 বছর আর কবরের জিন্দেগি একদিন বাজি একদিন
এভাবে হিসাব করে শরীর বিশাল বয়স থাকতে হবে, ঠিক কিনা? কবরের জীবনটা শেষ করে পাওয়া যায় দুনিয়া 40,000 বছর, কবরের একদিন এইভাবে একদিন করে এইভাবে কবরের হিসাব হবে আপনি 40,000 বছর। তাহলে যেমন তেমন কথা নাকি? যিনি শেষে একবারে মারা যাবে কেমন বলে একবারে শেষে যার ঢুকা যাবে সেও 40,000 কথা যখন সিঙ্গাপুর দিলে সিঙ্গাপুর দিলে কবরে চলে যাবে, সবাই কেমন হয়ে যাবে, কেমন হয়ে যাবে হওয়ার পরে সবাই মানুষ মারা যাবে, কবর থাকবে। এরপরে আমার বলবে দ্বিতীয় শুরু যখন দিবে তখন কবর থেকে আবার সবাই উপর থেকে সবাই কবর থেকে উঠে যার স্থান থেকে উঠে তখন তারা আসলে দিকে করা যাবে। কথা বুঝতে পেরেছেন? জাহান্নাম আসলে বলতে আরে আমার জাহান্নাম হলো শেষে। তাহলে এই কথাটা কোথায় বলছে? আমরা আমাদের ছেড়ে দিই সূরাতুল ইসরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন يوم كان مقداره 1000 سنة مما تعملون। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমরা 40,000 বছর কবরে থাকতে হবে, 40,000 বছর থাকতে হবে। এই দুনিয়ার জীবনের জিন্দেগির মতন নয়, এগুলো হবে না। এই দুনিয়ার জিন্দেগি হলো 40,000 বছর কবরে পড়ে একদিন, ঠিক কিনা? আমরা সেই আসলে কতদিন থাকবো আল্লাহ তাআলা তা প্রমাণ দিয়েছেন। 50,000 বছর হাসরে থাকতে হবে। দুনিয়ার কন্যা শোনো, এই দুনিয়াতে তোমরা যে দিন কাটাও 24 ঘন্টা একদিন, কিন্তু এই দুনিয়ার দিনগুলো হবে না। এই দুনিয়ার দিন হলো 50,000 বছর, হাসরের হইতে একদিন। কতদিন বলে দাও? দুনিয়ার 50,000 দিন আর হাসর হলো একদিন। এইভাবে দিন করে একদিন করে তাহলে কতটা গেল? 1 লক্ষ বছরের দিন কত হবে? 1 লক্ষ 1 বছর হবে 3 দিন, 4 বছর 2 বছর হবে 4 দিন। এইভাবে হিসাব করে কত হাজার টাকা থাকতে হবে আমরা হাসরের মধ্যে, ঠিক কিনা? এর প্রমাণ আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরার মধ্যে 4 নম্বর আয়াতে বলেছেন يوم كان مقداره 50,000 سنة ولا 50,000 سنة হচ্ছে 50,000 বছর। 50,000 তাহলে 50,000 বছর হাসরের মাঠে থাকতে হবে। এই দুনিয়ার জিন্দেগির মতো নয়, এটা হলো ওই হাসরের জিন্দেগির মতো। দুনিয়ার 50,000 বছর বান্দা, দুনিয়ার 50,000 বছর আর হাসরের হবে একদিন, কয়দিন? এইভাবে হিসাব করে কাল হাসরের মাঠে 50,000 বছর থাকতে হবে। ছোট ছোট আলাদা করে আপনি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত এই সূর্যের তাপে আমরা থাকতে পারি না। দুদিনা শামসি ওয়াল কিয়ামাতি মিনাল খালক বান্দা, ও বান্দা সূর্যটা সেই দিন আদার করে চলে আসবে। এই দুর্বল করবে মুসলিমগুলি মুসলিমদের উপর থাকবে বাতের মাঝে কিভাবে টকটক করে ওই মাথার মস্তকগুলি এমনিভাবে টকটক করতে থাকবে। আমরা একটা মোমবাতি দিয়ে আগুন লাগাইয়া দিয়েছি মধ্যে, একইভাবে মুখটা করে নিচে পড়ে যায়। এই এমনিভাবে আমার আপনার মস্তকগুলি নিচের দিকে পড়তে থাকবে। এখন সূর্যটা কি 30 লক্ষ মাইল দূরে থাকে, সকালটাকে সূর্যের তাপে কি করতে সহ্য পারি না। কারণ কি আমরা ঘরের মধ্যে ছাদ দেই, ছাদ দেওয়ার পরও থাকতে পারি না, ফ্যানের প্রয়োজন হয়। ভাই বিমান ছাদ দেওয়ার পরে ফ্যানের প্রয়োজন অনেক সময় কাজে লাগে না, এসি লাগাই, কথা বলে লাগে, এসিও লাগাই আমাদের জন্য স্বস্তির জন্য, সুখ পাওয়ার জন্য, ঠিক কিনা? মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য। সেই দিন তো সাবও থাকবে না, সেই দিন তো ফ্যান থাকবে না, এসিও থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ তাআলার শান্তি, আরশ। আল্লাহ তাআলা বলছেন ওই শান্তি কাজ করলে আমি ওই ছায়ার তলে এবং তার ওই ফ্লোরের নিচে, ওই আমি ফ্যানের নিচে, এসির নিচে, আমি ছাদের নিচে আশ্রয় দিব। কে বলেছেন?
সেই দিন 7 ব্যক্তি কারা করে ধরো 7 ব্যক্তি সারা আরো কাউকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিলেন না, সবাই ওই উত্তপ্ত গরমের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা গুনাহগার বান্দারা টকটক করতে থাকবে। আজকে আমরা এই দুনিয়ার সাধারণত রং তামাশাই করে আমরা কবরকে ভুলে গেলাম, আমরা হাসরকে ভুলে গেলাম। হাসরের মধ্যে যে জান্নাত জাহান্নাম চিরস্থায়ীভাবে আছে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি দুনিয়ার জীবন 50 বছর 40 বছর থাকতে হবে নাকি না? আজীবন। আল্লাহ তাআলা যতদিন আছেন জান্নাত থাকবে ততদিন, আল্লাহ তাআলা যতদিন থাকবেন জাহান্নাম থাকবে ততদিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ কতদিন থাকবেন। সূরাতুল বাকারা সবাই আয়াত 255 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি আল্লাহ, আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছেন আমি চিরস্থায়ী। বলেন আল্লাহ কি বলেন তো? চিরস্থায়ী, চিরস্থায়ী থাকবেন। কি থাকবেন বলেন তো? চিরস্থায়ী জীবন থাকবেন। ঠিক না? এরপরে আল্লাহ তাআলা এই বলে শেষ করেন কি? আল্লাহ বলেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ থাকবো। আমি যতদিন থাকবো জান্নাত থাকবে ততদিন, আমি যতদিন থাকবো জাহান্নাম থাকবে ততদিন। ঠিক না? শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা। বিভিন্ন গানের মধ্যে আছে চিরস্থায়ী চুপ করে থাকতে হবে। এই আমাদের মুবাল্লাদা আমাদের মধ্যে সেটা এক বলতে চুপ করে থাকতে হবে কি থাকতে হবে না? তাহলে যুগ করে হাসরের মাঠে থাকতে হবে। এই হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তিকে আশ্রয় দিবেন। কয় ব্যক্তিকে আশ্রয় দিবেন? 7 ব্যক্তিকে আশ্রয় দিবেন। এক নম্বরে ইমামুল আজ, যিনি এই কথা পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা বলতে কি বাদশাকে বুঝিয়েছে গ্রামের মধ্যে সরকার আছে কি নাই? বিচারক আছে না নাই? ওই বিচারককে লক্ষ্য করে বলছে, বিচারক যখন তুমি যে বিচার করবা সেটা কি তোমার আপন ভাই না আপন ভক্ত না আপন, এটার দিকে তাকাবে না, তাকাবা ন্যায়ের দিকে। আর কি শুনবা কে কতটুকু অপরাধ করেছে, ওই অপরাধ করে অনুযায়ী সঠিক রায় দেওয়ার জন্য ন্যায় বিচারক। কথা বুঝতে পেরেছেন? আমার ভাই অপরাধ করেছে, আমার সন্তান অপরাধ করেছে, আমি বিচারক বলে আমার সন্তানকে বাঁচিয়ে দিলাম, আমার ভাইকে বাঁচিয়ে দিলাম, দুনিয়ায় বাঁচতে পারেন কিন্তু হাসরের মাঠে বাঁচতে পারবেন না। ঠিক না? আমার আপনার বন্ধু অপরাধ করতে পারে, যেই অপরাধ করে সেই অপরাধের শাস্তি আপনার তার বেশি অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে জানিয়েছেন, وكتبنا عليهم فيها نفسي بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة। আল্লাহ তাআলা বলেছেন বান্দা যে অপরাধ করবে, সূরা মাইদার 45 নম্বর আয়াত বলেছেন, সূরা মাইদার 45 নম্বর কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। কেউ যদি তোমার প্রাণ নিয়ে নেয়, বিনা দোষে কাউকে মেরে ফেলে, ওই যেই বলি তাকে মেরে ফেলছে বিনা কারণে তাকে মেরে ফেলো, তারাই না তারা বিন নাফসি আন্নান নাফসা বিন নাফসি। কেউ যদি তোমাকে অন্যায় ছাড়া মেরে ফেলে, তখন তুমি বিচারক ডাকো, রায় দাও, ডাকো, মেরে ফেলো। এখন কি রাষ্ট্রের বিরুদ্ধে এই আইন করে কি? আইন পালন করে না, ক্রম দিয়ে পালন করে না, নিজের মন করা লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই বিনা কারণে হত্যাকাণ্ড চলতেছে। আজকে যদি কোরআন দিয়ে বিচার করতো, আর যদি যারা বিনা কারণে মারত তাদেরকে যদি ফাঁসির রায় দিয়ে দিত, তখন ভবিষ্যতে প্রজন্মেরা চিন্তা করলেন
যে একজনকে মারার কারণে তাকে ফাঁসি দিয়েছে, আমি যদি মারি আমার মতো ফাঁসি দেবেন, এই কাজ থেকে বিরত থাকবে কি থাকবে না বলেন তো? এখন এটা কাজটা হয় না বলে এখন মানুষ একে দিয়ে সাধারণ রাগে কয়েকদিন আগে পারভেজ নাম নেই দেখছেন, একটা মেয়ে সংক্রান্ত নিয়ে হাসি দিছে, সাধারণ হাসির কারণে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে, সাধারণ জিনিস নিয়ে। তখন তাকে যারা কথা বলছে তাদেরকে সঙ্গে সঙ্গে যদি ফাঁসি দেওয়ার রায় দিয়ে দিত, তখন তাদের থেকে অন্যান্য ভবিষ্যতের লোকেরাও সব হেদায়েত হয়ে যেত, ঠিক কিনা? এইরকম অপরাধ করার আগেই তারা চিন্তা করতে হচ্ছে, হায় হায় আমরা তো এভাবে আমাদেরকে ফাঁসি দিয়ে দিবি, তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলেছেন, "ফাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়া বান্দা", কেউ যদি তোমাদেরকে মেরে ফেলে তাদেরকে মেরে ফেলো। এই আইনটা আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াল আইনা বিল আইনি", যদি চোখ নিয়ে নেয় তাও চোখ নিয়ে নাও। ওয়াল উযুনা বিল উযুনি, যদি কান নিয়ে নেয় তার কান নিয়ে নাও। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি তার নাক নিয়ে নেয় তার নাক নিয়ে নাও। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি তোমাকে রক্তাক্ত করে ফেলে, জখম করে ফেলে, এরকম রক্তাক্ত করে কি করে না বলেন তো? আর কারো মাথা ভেঙে ফেলে, কিনা রক্তাক্ত করে ফেলে, তাদেরকে ওইরকম ভাবে বিচার তাকে শাস্তি দাও, যেভাবে সে যেই লাঠি দিয়া তাকে আঘাত করছে ওই লাঠি দিয়া তাকে আঘাত করলো, এই বিচারটা এই অনুযায়ী যদি হতো তাহলে কি দেশে অন্যায় অপরাধ থাকতো? দেশে অন্যায় অপরাধ থাকতো না। ভাইরা আমার, বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, নিয়ে সাতটা সংক্ষেপে বলি যে বিচার করতে হবে কোরআন দিয়ে। এরপরে কেউ যদি এর মধ্যে ভালো হয়ে যেতে চায়, আবার কিছুটা কি আছে কাফারা হিসাবে আছে, কাফারা আমান সাল্লাল্লাহু বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। কেউ যদি ভালো হয়ে যেতে চায়, আমি এই অপরাধ করবো না, তখন তাকে জরিমানা করতে হবে। তাকে কি তাকে জরিমানা হিসাবে শাস্তি দিতে হবে, কি যে আছে না করে তাদের 100 টাকা জরিমানা সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? এটা আল্লাহ তাআলা দেয় বলছেন, আমার সাদাকা ফাহুয়া কাফারাতুল্লাহ। এরপর বলছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই অনুযায়ী যারা বিচার করবে তারাই ন্যায় পরায়ণ বাদশা, আর যারা করবে না তারা জুলুমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এগুলো ন্যায় পরায়ণ বাদশা। একটা 2 নম্বর হচ্ছে শাব্বান নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে ইবাদত করে। তারা কি করেন? যৌবনকালে ইবাদত করছে আল্লাহ তাআলার কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বীজ বপনের সময়। গাছের মূল গুড়া, গাছের কি বলতো মূল গুড়া না থাকলে যদি গাছটা উন্নত হয় না। তো যৌবনকালীন ইবাদতটা না থাকলে কি হতো? তাদের তাদের আমলের ভরপুর হয় না। যৌবনকালটা তাফসীর বিদেরা বলেছেন, বুঝ হওয়ার পর থেকে কেউ বলেছেন 30 থেকে 45 বছরের ভিতরে এটাকে যৌবনকাল শক্তি শ্রম বডি থাকে। কথা বুঝতে পেরেছেন? এটা যৌবনকাল। তাহলে যৌবনকালে করতে হবে কি করতে হবে না? এই ব্যাপারে যৌবনকাল। 3 নম্বরে মুআল্লাকাতুন বিল কালাম, মুআল্লাকাতুন বিল মাসাজিদ। বান্দা শোনো, রজুলুন মুআল্লাকাতুন বিল মাসাজিদ, তারা মসজিদকে ভালোবাসে। মসজিদকে যারা ভালোবাসে, প্রথম নামাজের পর চিন্তা করে কোন নামাজ মসজিদে দিয়ে করবে, জোহর নামাজ পড়ার পর চিন্তা করে আসর নামাজ কেন মসজিদে করবে। এরকম চিন্তা তার অন্তরে উদ্দেশ্যে পাঁচ নামাজ খালি মসজিদকে ভালোবাসে, মসজিদে কি দরকারি এই নিয়ে চিন্তা তারা করে, ঠিক কিনা? ফেলে দরকার হয়, এসির দরকার হয়, এটা সেটা দরকার হয়। এই মসজিদটা রক্ষণাবেক্ষণ করবেন কে বলেন তো? আপনারা উসিলা করবেন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? আমরা উসিলা করতে হবে, উসিলা যদি মসজিদকে আমরা ভালোবাসি, মসজিদে কি লাগবে না লাগবে এর বিনিময়ে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। কথা বুঝতে পেরেছেন? মসজিদে দান করার দরকার আছে না? আছে। 3 নম্বরে মসজিদ, 4 নম্বরে রজুলুন তাহাব্বাতি বিল্লাহি আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ঘৃণা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য কাকে বলে? মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ঘৃণা করতে হবে। এই কথাটা ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর এটা। যেমন এখন যদি আমরা কোনো বিনাকারণ মুমিনদের সাথে 3 দিন কথা না বলি, তাহলে আমাদের যে সোমবার এবং বৃহস্পতিবার যে আমল করি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেটা আর করতে হবে না। যদি আমরা 3 দিন কথা না বলি একটা মুমিনের সাথে, তার কোনো অপরাধ নাই। ওই লোকটার সাথে কথা বলতে ঘৃণা করবেন যারা কোরআনের কথা মানতে চায় না, হাদিসের কথা মানতে চায় না, আপনার উপর সবসময় লাগা দিত, কথায় শুনতে চায় না, বুঝতে চায় না, তখন তাকে বারবার বুঝানো করে বিরক্ত হয়ে যাবে, তখন তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করবে? ঘৃণা করবে। আর যদি সে
দুধের মধ্যে আসা করে তাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে রজুলু দাওয়াতুল মুজাতুন মানুষ মামুল জামাল। কেউ যদি আমরা এবং যুবকবাসীরা যদি সুন্দরী নারী কপার করে অবৈধ কাজ করার জন্য সে যদি বলে বাবা তুমি আকাপুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই। কোন জৈবকালে যারা অবৈধ কাজকর্ম করে নাই, পরকিয়া করে নাই, নিজের নারী নিজের স্ত্রী থাকে অন্য স্ত্রীর সাথে পরকিয়া করে নাই জীবনে, এমনকি কেউ অবৈধ কাজকর্ম করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় নিচে কি দিবেন? ছায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাইয়াতামাল্লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাইন আবাদান লোকের জান্নাত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি তার জনাঙ্গটা দুই তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে আর মুখটাকে হেফাজত রাখে জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুখে অনেক কষ্টের কথাবার্তা হয়, মুখের কারণে আর ওই লজ্জাস্থানের কারণে বেশিরভাগ জাহান্নামে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসলে হবে কি হবে না বলেন তো? এই কাজটা বেশি হয় কি হয় না? এইজন্য আশাই কথা বলা যাবে না। আল্লাযীনা হুমুল মুফরিদুন সূরাতুল মুমিনের মধ্যে ৩ নম্বর আয়াতে বলেছেন অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। আমরা অনর্থক কথাবার্তা বাজারে দোকানপাটে কথা বলি, যে কথা প্রয়োজন নেই সেই কথা বলি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুমুল মুফরিদুন তোমরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকো। ৩ নম্বর ৫ নম্বর আয়াতে বলেছেন আওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। এর গ্যারান্টি কি? জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? বিশ্বনবী। তাহলে অবৈধ কাজ করা যারা করা যাবে না। ৬ নম্বরে তাসাদদাকা বিসাদাকাতিন ফাআতবা আল্লামা তাআলা মা তাআলামু শিমালু ওয়া মা আনফাকু বিয়ামিহি মা আনফাকু বিয়ামিহি আপনি দান হাত দান করলো বাম হাত জানে না। কথা বুঝতে পেরেছেন? মানে গোপনে দান করে। গোপনে বলতে কি? গোপনে নাকি দেখায় দান করেন, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা হলো গোপন। বলেন তো ঠিক আছে? আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন সেটা হলো গোপন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি দান করে কষ্ট পাও আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউনফিকুনা মা আনফাকু মান্নান ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা 262 নম্বর আয়াতে বলেছেন তোমরা বান্দা আল্লাহর কাছে দান করবা সুম্মা লা ইউনফিকুনা মা আনফাকু যখন তোমরা দান করবা আমাদের ভিতরে কষ্ট দিবা না, তুমি দিবা না, কেন দান করলাম এই কথা বলা যাবে না। ঘোষণাটা দিয়েছেন আর যদি এই কথা চিন্তা করবা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ঘোষণাটা দিয়েছেন তোমরা দান করলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতে কাউকে হাওয়া দিলে চিন্তা থাকতে পারে দিয়ে দিবে না। আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, মসজিদে দান করবেন, বিজ্ঞানে দান করবেন, সেইটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাইলে ৫ নম্বরে ৬ নম্বরে কি দান, আর ৭ নম্বরে হচ্ছে রজুলুন যাকারাল্লাহি ওয়ালিয়াম ফাকাদাত আইনা। আর যারা আল্লাহর ভয়ে সব সময় কান্নাকাটি করে এরকম বান্দা আছে না? জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে সাগরের পানি, সমুদ্রের পানি, জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে অক্ষম হবে। চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে সক্ষম হবে। বিশ্বনবী বলেছেন ৭ সমুদ্রের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভানো যাবে না, শুধু এক ফোঁটা। আল্লাহ তাআলা কবুল করেছেন আপনার এই যে জাহান্নামের ভয়ে আপনি কেঁদেছেন, একটু ভয়ে কেঁদেছেন, সব পাপটা ছেড়ে দিয়েছেন, এই এক ফোঁটা পানির বিনিময়ে আপনার জাহান্নামের আগুন নিমিষে নিষ্প্রয় করে দেবে, ধ্বংস করে দেবে, ফিনিশ করে দেবে, ঠিক কিনা? তাহলে আমরা আজকে বুঝতে পারলাম কি যে সময় অভাব হয়ে গেছে, ঠিক কিনা? সময় অভাব হয়ে গেছে যে হাসরের মাঠে আমরা ৭টি বিষয় সম্পর্কে আলোচনা করলাম।